জীবনসঙ্গী হিসেবে এমন একজনকে বাছাই করতে হবে যার দ্বারা হচ্ছে আপনার সুখ থাকবে, ভালোবাসা থাকবে, সম্মান থাকবে, বিশ্বাস থাকবে, সব কিছু থাকবে। ভাতের অভাবে কিন্তু মেয়েরা সংসার ছাড়ে না। মেয়েরা কেন সংসার ছাড়ে জানেন? মেয়েরা সংসার ছাড়ে একমাত্র হচ্ছে অসম্মান, অবহেলা, অযত্নে। এই কারণে হচ্ছে মেয়েরা সংসার ছাড়ে। রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ যদি কাউকে খাওয়ায় তাহলে কিন্তু কেউ না খেয়ে থাকে না। তাই সবসময় একটা কথা মনে রাখবেন, মাথায় রাখবেন, সেটা হচ্ছে মেয়েরা কখনোই ভাতের অভাবে সংসার ছাড়ে না। সংসার ছাড়ে একমাত্র একটা স্বামীর অবহেলায় আর অবজ্ঞায় এবং অযত্নে। যেখানে ভালোবাসা থাকে না সেখানে কিন্তু সংসার টিকিয়ে রাখা অনেক বড় মুশকিল হয়ে যায়। আপনি দেখবেন যে অভাব থাকলেও যদি ভালোবাসা থাকে, বিশ্বাস থাকে, সম্মান থাকে, সেই সংসার কিন্তু টিকে থাকে। তাই বললাম যে মেয়েরা কখনো কিন্তু ভাতের অভাবে সংসার ছাড়ে না। তো যাই হোক, আজকে দুপুরবেলা হচ্ছে রান্নাবান্না করছিলাম। যদিও আরও অনেক রান্নাবান্না করা আছে, কিন্তু আমি একবারে আজকে অনেক কিছুই রান্না করছিলাম। তো সকালবেলা হচ্ছে চিন্তা করলাম যে মাছ ভাজি করব, মাছ রান্না করব। এমনিতে হচ্ছে কলিজা, তারপর হচ্ছে গরুর মজক রান্না করা ছিল বাসায়। তো এগুলা দিয়ে হচ্ছে চালাবো। আর এই খাবারগুলো হচ্ছে রান্না করে রাখছি। মাছ যেহেতু পছন্দ করে আমার হাজব্যান্ড, সেজন্য হচ্ছে মাছও রান্না করলাম। আর পাবদা মাছটা কিন্তু আমার অনেক পছন্দ, এই জন্য পাবদা মাছ সবসময় আমি রান্না করি, আমার ভালো লাগে। তারপর হচ্ছে দুপুরবেলা খেতে বসে পড়লাম। ওই দিক দিয়ে আমার তরকারিও রান্না হয়ে গেছে। মাছ যেহেতু বললাম যে কলিজা ছিল, আর এজন্য হচ্ছে আমি কলিজা দিয়েই খাবো দুপুরবেলা। চিন্তা করলাম এখন আর মাছ খাবো না এই বেলায়। আর কলিজাটাও অনেক পছন্দ, দেখতে কিন্তু বোঝাই যাচ্ছে যে কতটা মজা হয়েছে। আর অনেক ঝাল ঝাল হয়েছে, একদম মরিচগুলো লাল টকটক। আর এখানেও হচ্ছে গরুর মাথার মজক। এই মজকটা আমি বেশি একটা পছন্দ করি না, তারপরেও নিলাম যেহেতু একটু ভুনা করেছি। চিন্তা করলাম যে একটু খেয়ে দেখি কেমন হয়েছে। তারপর হচ্ছে চিন্তা করছিলাম দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু চাপটি পিঠা বানাবো, যেহেতু বিকালবেলা কিছু না কিছু একটা তৈরি করতে হয়। আর এজন্য আজকে আমি চাপটি পিঠাটাই তৈরি করলাম। এটার সাথে হচ্ছে শুটকি ভর্তা দিয়ে খাবো। শুটকি ভর্তা দিয়ে কিন্তু এই চাপটি পিঠাটা খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। আর রাতের বেলা হচ্ছে আমাদের জন্য কামরুল থেকে খাবার নিয়ে এসেছিলো, নান রুটি নিয়ে এসেছিলো, গ্রিল নিয়ে এসেছিলো। যেহেতু মেয়ে বলছিল বারবার যে সে আজকে নাকি নান রুটি খাবে, আমি হচ্ছে এখানে খাবার পরিবেশন করে দিচ্ছিলাম, ওদেরকে সব কিছু রেডি করে দিচ্ছিলাম খাওয়ার জন্য। আমার ভালো লাগছে না, এই জন্য আমি এগুলো খাবো না। তো মাছ